হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের দাদা ভাইয়ের আমি আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই দেখতে পারবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে আসলাম নৈহাটি ফেরিঘাটে। তারপর আমরা লঞ্চে উঠে পড়লাম ওপার যাব বলে। ওপার মানে চুঁচুড়া। তবে জানো তো বন্ধুরা, অনেক বছর পর আমি লঞ্চে উঠলাম। সেটা ঠিক কত বছর আমি বলতে পারবো না, আসলে প্রয়োজন পড়ে না, তো সেই জন্য আর যাওয়াও হয় না। অনেক দিন পর লঞ্চে উঠলাম, আর একটু ভিডিও নেব না, এটা কি হয় নাকি? তো তাই জন্য চারিদিক থেকে একটু ছোট ছোট করে ক্লিপ ভিডিওগুলো নিয়ে নিলাম। আর গঙ্গার মাঝখান থেকে যেতে ভীষণ ভালো লাগে। তো প্রায় চলেই আসলাম, দেখো সামনেই কিন্তু ঘাট দেখা যাচ্ছে। তোমাদের দাদাভাই লঞ্চের মধ্যে গাড়ি উঠছিল, সেটাও নামিয়ে নিল। তারপরে আমরা চলে যাচ্ছি যেখানে ঘুরতে যাব বললাম সেইখানে। চলো দেখতে থাকো। ট্যান, তো চলে এসছি কোথায় বলো তো? দেখে তো বুঝতেই পারছো, ওয়াটার পার্ক। ভাইরা একটু আগে চলে এসেছিলো, যেহেতু ওদের লঞ্চটা ছেড়ে দিয়েছিল, তাই আমরা একটু পরে এসেছিলাম। ওই জন্য ওরা আমাদের জন্য ওয়েট করছিল। তো যাই হোক, ঢুকে পড়লাম ওয়াটার পার্কে। এত গরম পড়েছিল, মনে হচ্ছিল কখন জলে নামবো। তো তোমাদের দাদাভাই আর আমি ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে কখন নামবো সেটাই ভাবছি। তো দেখতেই পাচ্ছ অ্যাট লাস্ট জলে কিন্তু নেমে গেছি। আর তোমরা তো জানোই আমি রিলস বানাতে খুব ভালোবাসি, তাই তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল। সত্যি এত গরমে মানুষ এখানে ওখানে কি করে ঘুরতে যায় আমি বুঝতে পারি না। আমার তো এই গরমে ওয়াটার পার্ক ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আর প্রত্যেক বছর আমরা ওয়াটার পার্কে যাবই, সে যেখানেই হোক না কেন, বিভিন্ন জায়গাতেই ওয়াটার পার্ক আছে তোমরা জানো। তো যাই হোক, তারপরে চলে আসলাম ডিস্কে এসে একটু নাচানাচি করলাম সবাই মিলে। অ্যাকোয়ামেরিনাতে এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট। মনে হয় বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিজছি, একটা দারুণ একটা অন্যরকম একটা ফিলিংস। আনন্দ তো প্রচুর করলাম, কিন্তু খিদে পেলে কিছুই ভালো লাগে না। তো যাই হোক, স্নান টান সেরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আর দেখো, এই রেস্টুরেন্টে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, সেটা হলো আমরা অনেক সময় আমাদের বাড়ি ঘর করতে গিয়ে গাছপালা কেটে ফেলি, কিন্তু দেখো এই রেস্টুরেন্টটার মধ্যে এত বড় মোটা একটা গাছ ওরা কিন্তু কাটেনি, মানে ওইটাকেই কভার করে ডেকোরেট করে কি সুন্দর গাছটার মতনই সুন্দর রয়েছে। মানে এত ভালো লাগলো, সত্যি এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো যাই হোক, তারপরে খাবার দাবার সামনে চলে আসলো। ফ্রাইড রাইস, চিকেন কষা, মটন, বিরিয়ানি, পোলাও সবটাই নিয়েছিলাম। যার যা মানে খেতে যে যেটা পছন্দ করে সেরকম কিছুই নেওয়া হয়েছিল। তো যাই হোক, আর রেস্টুরেন্টের খাবারটা কিন্তু দারুণ ছিল। এই অ্যাড্রেসটা কিন্তু চন্দননগর। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম একটা আইসক্রিম পার্লারে। সেখানে গিয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম, তার কারণ প্রচণ্ড গরম পড়েছিল, বুঝতেই পারছো। তো একটু আইসক্রিম না হলে হয় না। তো চন্দননগরেই খুব ভালো আইসক্রিম পার্লার রয়েছে, তোমরাও যেতে পারো। তো সেখানেই আমরা একটু আইসক্রিম এনজয় করলাম। তো ভিডিওটা এতটাই থাকলো। আইসক্রিমগুলো দারুণ ছিল, জাস্ট এক একজন এক এক ফ্লেভার নিয়েছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটার পাশে থেকো, সাথে থেকো, এইটুকুই বলার ছিল। চলো, লাভ ইউ অল। সবাই কিন্তু খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।